পেট থেকে সন্তানটা পরে যাবে। রাসূল বুঝাইতে চাইছে এই দুনিয়াটা এমন একটা ঝাঁকুনি মারবে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার কোন কেন? আরে একটু ভূমিকম্প আসলে মানুষ ঘর থেকে বের হয়ে যায়। সেই দিন এমন একটা ভূমিকম্প মারবে, এমন একটা নাড়া মারবে, মার পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। মার জিজ্ঞাসা করো, মা ওই সন্তান ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট হয়? মা বলবে, পুত্রে তুই যখন আমার কলিজায় বারবার লাত্তি মাইরা দুনিয়ায় আসতে চাইছিলি, মনে চাইছিল হাতের মধ্যে ছুরিটা লইয়া জীবনটা দিয়া দেই, এত ব্যথা করছে। যুবক, মার পেট থেকে আপনি দুনিয়ায় এসেছেন, মারে লাইতাইয়া বেহুশ বানাইয়া ফেলাইছি। লুন্তি মাহফিলে ওয়াজ শূন্য কোনো লাভ নাই, তাহিরি বয়ান শূন্য কোনো লাভ নাই। যদি আপনার মারে কষ্ট দেন, বাপেরে কষ্ট দেন, পায়ে দুইটা বইলা দিয়া যায়। কিয়ামতের ময়দান সামনে, একদিন আপনার নিজের ব্যক্তিগত কিয়ামত শুরু হবে। রাসূল ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা কারা গো, গায়ের মধ্যে শিকল লাগায়া রাখছে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু এটা ঠান্ডা কোনো শিকল না, এই শিকলটা জাহান্নামের আগুন দিয়া গরম করা হয়েছে। এই শিকলটা তাদেরকে বেরি লাগাইয়া দেওয়া হয়েছে। কয়ে কেন? কয়ে এই জন্য যারা দুনিয়ার জমিনে মা বাবার বুকে লাথি মারত, মা বাবার মনে কষ্ট দিত, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার কেন? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ঈদগার ময়দান বানানো হয়েছে। ঈদগার পাশে একটা মসজিদ আছে না নাই? এই মসজিদে আজান হয় কি হয় না? আজানের ফাঁকে আর একটা এলান হয়, একটি সুখ সংবাদ। কথা গণ ঠিক কিনা? এই মসজিদে একটি সুখ সংবাদ পড়া হয়। ও যুবকের দল, না জানি কোন দিন মসজিদে আপনার নামের এলান হয়ে যায়। জন্মের পরে আজান দিল আরেক বেড়াই, মরার পরে নামাজও পড়াইব আরেক বেড়াই। কালি হাতে আইসো, কালি কাতে যাইবা। দেখবেন ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে হাত মুঠ করে রাখে, কিন্তু মরার পরে কি আর মুঠ থাকে না, সইরা দে। তাইলে বোঝা গেল আসছি আল্লাহর নিয়ামত লইয়া আইছি, যাওয়ার সময় কিছুই নিতে পারলাম না, দুনিয়ার সম্পদ। কথা গণ ঠিক কিনা? সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমরারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। এই মসজিদের ভিতরে একটি সুখ সংবাদ বলেছে বলেছে বলেছে, আর শোনার পরে আমরা জীবিত যারা আছি পড়েছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, তুমি আমরারে বানাইছো, তোমার দিকে আমরা ফিরে যাব। কোটিপতি যেই মাটির ঘরে শুইবে, রাস্তার একটা রিক্সাওয়ালা সেই মাটির ঘরে শুইবে। এ আমার বাবা, বুড়া মানুষের আগে জোয়ান মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, এমন ইতিহাস লন্তির জমিনে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বইলা যায়, আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এমন কোনো দিন নাই
ফেসবুকের পাতায় মৃত্যুর সংবাদের বার্তা পাই না, না জানি কোন দিন আমাদের মৃত্যুর বার্তা ফেসবুকে ভাসতে থাকে। এ বন্ধুরে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে। যেই কোনো মুহূর্তে আজরাইলের লন্তি চিনেনি, কথা কনা দেখছেন নি আজরাইল রে? মা না দেখে কোন চিনে? সে যে নামে আজরাইল, কইতাম নি বাজান, মরণ সামনে আসেনি, কন কন সে যে নামে আজরাইল, সঠিক সময় লুন্তি তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে কিয়ামত দুই ধরনের, একটা হলো সমষ্টিগত আর একটা হলো ব্যক্তিগত। সমষ্টিগত কিয়ামত অনুষ্ঠিত হবে ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে, আর ব্যক্তিগত কিয়ামত শুরু হবে আজরাইলের থাবার মাধ্যমে। এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, ব্যক্তিগত কিয়ামতটা এমন হবে, তুমি ঘরের ভিতরে শুয়ে থাকবা, কিন্তু তোমার ঘরে আজরাইল ঢুকবে। আমার বডির পাশে আমার মা, আমার বডির পাশে আমার বাবা, আমার বডির পাশে আমার আপনজন সবাই বসে থাকবে। থ্যাংক ইউ। আমার আপনজন সব, আমার সন্তান নিবে, আমার সম্পত্তির ভাগ আমার স্ত্রী নিবে, কিন্তু আমার কবরের আযাবের ভাগ আমার সন্তান নিবে না। আমার মৃত্যুর কষ্টের ভাগ, আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার আপনজনরা নিবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, এই লোকটার কোনো ভয় নাই, এই লোকটার অভিভাবক হইলাম আমি আল্লাহ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে
সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। নাইলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে, আখিরাত তো ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বর হলো ঈমান, জোরে করে এক নম্বর কি? ঈমান। দুই নম্বর হলো নেক আমল। ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, তাইলে আপনি দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হবেন, হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ঈমান হলো মুহাম্মদ রসুল। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? মার পেট থেকে সন্তানটা পড়ে যাবে, রসুল বুঝাইতে চাইছে এই দুনিয়াটা এমন একটা ঝাঁকুনি মারবে। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার কোন কেন? আরে একটু ভূমিকম্প আসলে মানুষ ঘর থেকে বের হয়ে যায়। সেই দিন এমন একটা ভূমিকম্প মারবে, এমন একটা নাড়া মারবে, মার পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। মার জিজ্ঞাসা করো, মা ওই সন্তান ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট হয়? মা বলবে, পুত্রে তুই যখন আমার কলিজায় বারবার লাত্তি মাইরা দুনিয়ায় আসতে চাইছিলি, মনে চাইছিল হাতের মধ্যে ছুরিটা লইয়া জীবনটা দিয়া দেই, এত ব্যথা করছে। যুবক, মার পেট থেকে আপনি দুনিয়ায় এসেছেন, মারে লাইতাইয়া বেহুশ বানাইয়া ফেলাইছি। লুন্তি মাহফিলে ওয়াজ শূন্য কোনো লাভ নাই, তাহিরি বয়ান শূন্য কোনো লাভ নাই। যদি আপনার মারে কষ্ট দেন, বাপেরে কষ্ট দেন, পায়ে দুইটা বইলা দিয়া যায়, কিয়ামতের ময়দান সামনে একদিন আপনার নিজের ব্যক্তিগত কিয়ামত শুরু হবে। সেই দিন পৃথিবীর কেউ আপনার পাশে দাঁড়াবে না। ও বন্ধু, খবরদার, একটা কথা বলি শুনেন, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মায়ের কদমের মধ্যে ঠোঁটটা লাগাইয়া চুমা দেন। মা যখন ওই চুমাটা খাইয়া দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নিবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, কি কইল কি কইল? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা তো আগে দিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, খুঁটিবিহীন আসমানটা টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, পানিগুলা সেকেন্ডে গাছপালাগুলা সমান করে ফেলাইব, মানুষ উইরা যাইয়া এক দেশ থেকে আরেক দেশে পড়বে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সিংহা ফু দেওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে যথাযথ বানাইছেন, এক সেকেন্ডের জন্য মিথ্যা না। আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আবার এই আয়াতে বলতেছেন, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন আমার আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহা ফু দাও। সুবহানাল্লাহ।
সিংহা ফু দেওয়ার পরে সব লন্ড বন্ড হয়ে যাবে, পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, 1000 বছর পৃথিবী এইভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশগুলা বাঁচতে থাকবে, বাঁচতে 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 এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাবে, কেউ কাহারও কোনো খবর নেবে না রে বাবা। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, রাসূল ডাক দিয়ে বলবেন আল্লাহ এরা কারা গো, গায়ের মধ্যে শিকল লাগায়া রাখছে। আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু এটা ঠান্ডা কোনো শিকল না, এই শিকলটা জাহান্নামের আগুন দিয়া গরম করা হয়েছে, এই শিকলটা তাদেরকে বেরি লাগাইয়া দেওয়া হয়েছে। কয়ে কেন? কয়ে এই জন্য যারা দুনিয়ার জমিনে মা বাবার বুকে লাথি মারতো, মা বাবার মনে কষ্ট দিত, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার কেন, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে বোঝা গেল মা বাপরে কষ্ট দিলে হাসরের ময়দানে আযাব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে বেনামাজির হিসাব, হাসরের ময়দানে নামাজের হিসাবটা আগে নেওয়া হবে। এই জন্য যুবক ভাইরা আমার, ওই হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবার আগে নামাজের দরকার আছে না না? দুনিয়া তো শান্তির দরকার আছে, আখিরাতেও শান্তির দরকার আছে না নাই? এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতটা হলো চিরস্থায়ী। নামাজের হিসাব দেওয়ার আগে নামাজে হয়ে যাও, হাসরের ময়দানে সুৎকের অবস্থা সবচাইতে ভয়ঙ্কর হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হারাম খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র 7 প্রকারের মানুষের মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। কয় প্রকার? 7 শ্রেণীর মানুষের মাথার উপরে। শেষ কথা হলো 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে। জোরে কর না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, আর 2 নম্বর হলো আপনারা যে দান করছেন, 1 টাকা দিছেন 10 টাকা দিছেন, যারা দান করছেন তারা।
কথা কোন ঠিক কিনা? তবে যারা হাসরের ময়দানে ওয়াজ করে আমাদের মতো ফাঁকি ডাকি লাগায় আয়া কয় হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলাটিল। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা জবান খুললে কোন আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এ আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই?